টিভিতে খবর দেখেই থানের দিকে চম্পট দেন শরীফুল। কিভাবে তাঁকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ? সিফ আলী খানের উপর হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বান্দ্রা আদালতের বিচারক। গভীর রাতে বলিউডের প্রথম সারির তারকা দম্পতির ঘরে ঢুকে পড়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল বিত্তবানের ঘর থেকে কিছু হাতিয়ে নেওয়া। যদিও মূল অভিযুক্ত নাকি জানতেনই না কাদের বাড়িতে সিঁধ কাটতে চলেছেন তিনি। হাতে আসেনি কিছুই, হয়নি শেষ রক্ষা। রবিবার সকালেই ধরা পড়েছেন পুলিশের হাতে। সিফ আলী খানের উপর হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বান্দ্রা আদালতের বিচারক। রবিবার ভোরে তাঁকে থানে থেকে গ্রেপ্তার করার পর আদালতে তোলে মুম্বই পুলিশ। গত বুধবার গভীর রাতে সিফ ও করিনা কপুরের অভিজাত বান্দ্রা এলাকার আবাসনে হানা দেন শরীফুল ইসলাম শেহজাদ। কিন্তু চুরিতে বাধা পেয়ে গৃহকর্তাকেই আক্রমণ করে বসেন। ধারালো অস্ত্র দিয়ে ৩-৪ বার কুপিয়ে দেন তিনি। গত ৩ দিন ধরে শরীরে ছোটি মারাত্মক জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেফ খান নাম হারিয়ে কাজের চেষ্টা, রোজগারে টান পড়তেই চুরির ফন্দি আঁটে শরীফুল। রবিবার ভোরে পুলিশ জানায়, অপস্থল থেকে ৩-৫ কিলোমিটার দূরে ঠানে জেলার এক শ্রমিক বস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে শরীফুল ইসলামকে। পুলিশের দাবি, ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি আইনি নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন। এদেশে গত ৫ মাস ধরে নাম বদলে নানা জায়গায় কাজের সন্ধান করে বেড়াচ্ছিলেন। রবিবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল স্বীকার করেছেন কাজের অভাবেই চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথম রাতেই ঢুকেছিলেন সেইফের ঘরে, কিন্তু জানতেন না কার বাড়ি চুরি করতে যাচ্ছেন। শরীফুল পুলিশের কাছে স্বীকার করেছেন, সে রাতে গৃহকর্তাকে আঘাত করে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে টিভি দেখে বুঝতে পারেন বিষয়টি বড় আকার ধারণ করতে চলেছে। সেই মুহূর্তেই এদিক সেদিক ঘুরে পার্শ্ববর্তী থানে এলাকায় গিয়ে শ্রমিক বস্তিতে আশ্রয় নেন। বন্ধ করে দেন নিজের মোবাইল ফোনটি। কিন্তু শেষতম লোকেশন দেখে পুলিশ সহজেই পৌঁছে যায় থানের শ্রমিক মহল্লায়। থানের এক নির্জন এলাকায় ম্যানগ্রোভ ঝোপে নিজের আস্তানা করে নিয়েছিলেন শরীফুল। এর আগে অবশ্য মুম্বই সংলগ্ন বিভিন্ন এলাকায় তাঁকে দেখা গিয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে। মোট ৩০টি দল এই কাজে নামে। শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন শরীফুল। পুলিশের দাবি, প্রথমে তাঁকে দাদর এলাকার একটি দোকানের সামনে দেখা যায়। জানা যায় একটি হেডফোন কিনেছেন তিনি। এরপর আন্ধেরির ডিএন নগর এলাকার একটি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি মোটরবাইক থেকে নামছেন ওই সন্দেহভাজন। থানে পৌঁছে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্তকে। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় একটি কাস্তে জাতীয় অস্ত্র।